নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। গতকাল রাতে দুঃসাহসিক চুরি এবার নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। গতকাল রাতে চাকদা পালপাড়া উত্তর পাঁচপোতা পরপর দুটি সোনার দোকানে শাটার কেটে লক্ষাধিক টাকার অর্নামেন্টস চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা। এই মুহূর্তে সেই খবর তুলে ধরছি আপনাদের সামনে যে গতকাল গভীর রাতে চাকদহ থানার অন্তর্গত পালপাড়া উত্তর পাঁচপোতায় পরপর দুটি সোনার দোকানে ভয়াবহ চুরি হয় এবং আজ সকালে সোনার দোকানদার সুদীপ কর্মকার এবং নিতাই রায় দুজনই সকালবেলায় এসে দেখেন তাদের দোকানের শাটার কেটে ফেলা হয়েছে এবং দোকানের ভিতরে থাকা যে লকারগুলো ছিল সেগুলোও কিন্তু ভেঙে কার্যত চুরমার করে সমস্ত অর্নামেন্টস অর্থাৎ দোকানে যে সমস্ত অর্নামেন্টসগুলো ছিল সেগুলো কিন্তু সব কিছুই লুটপাট করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে বঙ্গীয় স্বর্ণশিল্পী সম্পাদক সঞ্জয় বাবু ঘটনাস্থলে পৌঁছে এই যে স্বর্ণের দোকান দুই ব্যবসায়ী তাদের পাশে দাঁড়ান। তার পাশাপাশি দেখা যায় যে এই ঘটনার খবর পেয়ে পৌঁছায় চাকদা থানার পুলিশ, সেখানে গিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। তার পাশাপাশি এই বঙ্গীয় ও যে স্বর্ণশিল্পী সমিতি তাদের একদম জেলা নেতৃত্বরাও কিন্তু চাকদা থানায় তারা এসে তারা কার্যত অভিযোগ করেন যে দেখুন বিভিন্ন সময় দেখা যায় সোনার দোকানে এভাবে চুরি হচ্ছে, সেই সোনার জিনিসগুলো কিন্তু রিকভারি হচ্ছে না। তারা কিন্তু বলছেন যে যদি এই যে দুজন গরিব মানুষ দুই ব্যবসায়ী তাদের যে এই সোনা বা রূপোর গহনা চুরি হয়েছে, এই যে ক্ষতি, এই ক্ষতি কিন্তু পুলিশকে যে করে রিকভারি করে দিতে হবে, না হলে কিন্তু তারা বড় আন্দোলনে যাবে। তবে এই যে ঘটনা, এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন শনিবার সকাল হতেই স্থানীয়রা দেখতে পায় যে উত্তর পাঁচপোতা দুটি সোনার দোকানে একজন সুদীপ কর্মকার একজন নিতাই রায় যা দুটি দোকানেরই শাটার কাটা রয়েছে, একদম শাটারের তালা সব ঠিকই আছে, শাটারের মাঝখান দিয়ে কাটা এবং সেই শাটারের মাঝখান দিয়ে কেটে দোকানের ভিতরে ঢুকে শোকেসের মধ্যে সাজানো থাকা গহনা, তার পাশাপাশি লকার এবং আলমারিতে থাকা যে গহনাগুলো ছিল সেগুলো কিন্তু লকার এবং আলমারি ভেঙে তারা সেগুলোকে লুটপাট করে। তার পাশাপাশি সুদীপ কর্মকারের দোকানেও কিন্তু লকার ভেঙে আলমারি ভেঙে একই কায়দায় তারা কিন্তু এই স্বর্ণ ও রূপার গহনা লুটপাট করে এবং দুটি দোকানেই কিন্তু সিসি ক্যামেরা লাগানো ছিল, কিন্তু সিসি ক্যামেরার হার্ড ডিস্কও কিন্তু সঙ্গে করে নিয়ে যায় যাতে তাদের প্রমাণ লোপাট করা যায়। কিন্তু এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তুলে ধরছি আপনাদের সামনে যে দেখুন চাকদা উত্তর পালপাড়া উত্তর পাঁচপোতায় দুটি সোনার দোকানে ভয়াবহ দুঃসাহসিক চুরি এবং এই চুরিতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেই দুই ব্যবসায়ী কিন্তু জানিয়েছে এবং এই দুই ব্যবসায়ীর পাশে দাঁড়িয়েছে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সদস্যরা। তার পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ। দেখুন নতুন বাংলা নিউজে সেই ছবি সরাসরি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন আমাদেরই এক স্বর্ণ ব্যবসায়ী সুব্রত পালপাড়ায় দোকান, তো ফোন করে বলল দাদা এরকম আমার দাদার দোকান এবং পাশে নিতাইদার দোকান, দুটো দোকানে ভেঙে সব নিয়ে চলে গেছে। তা যথারীতি আমরা বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি চাকদা শাখার পক্ষ থেকে এখানে এসে দেখলাম হ্যাঁ খুবই মর্মান্তিক ঘটনা, আমাদের খুবই খারাপ লাগছে। তো আমরা ইতিমধ্যে জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বকে জানিয়েছি। জেলা নেতৃত্ব আসছে, জেলা নেতৃত্ব আমাদেরকে বলল যে যাদের দোকানে চুরি হয়েছে তাদের নিজস্ব বয়ানে একটা সাদা কাগজে আমরা বয়ান লিখেছি, সাদা কাগজে চাকদা থানায় জমা দিতে। আমরা চাকদা থানায় একটু বাদেই যাব, সেখানে জমা দেব যাতে প্রকৃত দোষী যারা তাদেরকে শনাক্ত করে
আমাদের যাদের সোনার উপর খোয়া গেছে দুটো দোকানে, সেই মালগুলো পুনরুদ্ধার করতে পারে, সেটা আমরা প্রশাসনের কাছে বলবো। আশা করি প্রশাসন আমাদের কথায় সাড়া দেবে। তারপর আমাদের জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বও আসবেন, তারাও এসে থানায় যাবেন, তাদের নিজস্ব প্যাডে সেখানে একটা কমপ্লেন লঞ্চ করা হবে। তারপরে পুলিশ প্রশাসন আমাদেরকে কিভাবে সহযোগিতা করবে আমরা জানি না, আশা করি সহযোগিতা করবে, যাতে আমরা পাই আমাদের হারিয়ে যাওয়া মাল। আমাদের দোকানদাররা নিঃস্ব হয়ে গেছে। আজকে না দিনের পর দিন যত জায়গায় দেখছি শুধু সোনার উপর দোকানেই অ্যাটাক, শুধু সোনার উপরের দোকানেই অ্যাটাক। আজকে সোনার উপর দাম যেভাবে বাজারে আকাশ ছোঁয়া হয়েছে, আমাদের দোকানে কাস্টমার নেই, আমরা কিভাবে চলছি আমরাই জানি। আমি কাউকে ছোট না করেই ব্যক্তিগতভাবে বলছি, আমার যে রাস্তার ভ্যান চালক ভাই বন্ধু যারা আছে, আজকে তাদের থেকেও আমাদের ইনকামটা কমে গেছে। আমরা বিভিন্ন পেশায় নিযুক্ত হতে চলেছি, অথচ আমাদের উপরেই যদি এরকম অ্যাটাক হয় তাহলে আমরা কি করে চলবো? দোকানে সিসি ক্যামেরা ছিল, কিন্তু যারা চুরি করতে এসছেন তারা সিসি ক্যামেরার হার্ড ডিস্ক সহ সমস্ত কিছু নিয়ে চলে গেছে। আমি এসে যেটা জানতে পারলাম, তাতে আমাদের নিতাইদার দোকানে প্রায় 4 থেকে 5 কেজির উপর থালা বাটি গ্লাস এগুলো ছিল, এবং একটা লকার ভেঙে সেখান থেকে কিছু সোনা নিয়ে গেছে, সেগুলোর জিএসটি বিলও আছে। হ্যাঁ, তো আনুমানিক আমরা যেটা বুঝতে পারছি প্রায় 20 লাখ টাকার কাছাকাছি খোয়া গেছে। কারণ এখন রূপো 1 কেজির রূপোর দাম 3 লাখ টাকা, 5 কেজির রূপো চলে গেলে ওখানেই আমাদের 15 লাখ টাকা চলে গেল। সেই সারাই মালগুলো রেখে গেছে, সেই মালগুলো নিয়ে চলে গেছে। আপনার নাম? আমার নাম সঞ্জয় দাস, বঙ্গীয় স্বর্ণশিল্পী, চাকদহ শাখার সম্পাদক। হ্যাঁ, কালকে রাত্রি 9:15 সময় আমি বাড়িতে গেছি। তারপরে সকালবেলা হঠাৎ করে আমার দোকানের এখান থেকে ফোন চাই। তারপর আমার পাশের দোকানে একজন ফোন করেছে, তাছাড়া অন্য একজন কাস্টমার যারা বাজারে রীতিমতন চা খায়, আমার দোকানের কাস্টমার, তার পার্মানেন্টলি, তারা হঠাৎ আমাকে ফোন করছে যে তোমার দোকানটা শাটারটা দেখছি ভাঙা, 6:30 7টার দিকে। তারপরে আমি রীতিমতন শার্ট প্যান্ট পরে দোকানে এসে দেখি যে শাটারটাও ভাঙা, লকার ভাঙা, শোকেস ভাঙা, সব নিয়ে গেছে? সব নিয়ে সব গেছে। নিয়ে গেছে। মানে আপনি দোকানের কি মালপত্র কিরকম ছিল? যেগুলো দেখা গেলো কাজ বাজ করে শোকে মানে শো দেওয়া থাকে, সেই সব মালপত্র যা ছিল সব ভেঙে চুরে নিয়ে গেছে। সবই ভেঙে চলে নিয়ে গেছে, মানে মোটামুটি মাথায় হাত আছে, সবই নিয়ে গেছে। হ্যাঁ, কোনো কিছু রেখে যায়নি। মানে শাটার তো ছিল, শাটারটা মানে কিছুটা ভাঙা ছিল, আর কিছুটা দেখা তুলে রেখে প্লাস্টিক দিয়ে গার্ডওয়াল করে দিয়ে গেছে। গার্ডওয়াল করে যারা বাইরে থেকে হয়তো কেউ না দেখতে পারে বা বুঝতে পারে যে এটা খোলা আছে বা বন্ধ, সেই সব জন্য। ছিল তো? হ্যাঁ ছিল, কিন্তু ওখানে সব কিছু নিয়ে গেছে। ওই সিসি ক্যামেরা হার্ড ডিস্ক সব হার্ড ডিস্ক বলতে ওখানে পেন ড্রাইভ ছিল, ওয়াইফাই কানেকশন ছিল, সব নিয়ে গেছে। সব নিয়ে গেছে। কানেকশন বা সব বন্ধ করে রেখে গেছে, মানে উপর থেকে যেগুলো সব কানেকশন ছিল সব কাট করা। আচ্ছা, এই জায়গাটার নাম কি? উত্তর পাঁচপথা, চাকদহ, নদিয়া। আপনার নাম? সুদীপ কর্মকার। আপনি যে এই ঘটনা ঘটেছে, আমি কালকে রাত্রি আনুমানিক 9:30 9:20 বা 9:30 আমি দোকান বন্ধ করে বাড়ি গেছি। তো বাড়ি গিয়ে যথারীতি যেরকম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি। আজকে সকাল 6টা নাগাদ আমারই বাজারের একজন ফোন করে বলল যে দাদা একটু দোকানে আসো, তোমার দোকানে মনে হচ্ছে যে শাটার ফাটার খোলা দেখাচ্ছে। তা আমি তৎক্ষণাৎ মানে চলে আসি, এসে দেখি যে হ্যাঁ, দোকানে আমার দোকান বা আমার পাশের একটা দোকান, দুটো দোকানই ভেঙে তছনছ করে চুরি করে নিয়ে গেছে চোরেরা। আপনার দোকান কোথায় এটা? আমার দোকান চাকদহ উত্তর পাঁচপথা বাজার, মেডিকেল কলেজের বিএড কলেজের অপোজিটে। শাটার কেটে নিয়ে গেছে নাকি? আমার 3টে গেট আছে, প্রথমে শাটার, তারপরে কাচের পাল্লা, তারপরে কেচি গেট। 3টা গেটই ওরা ভেঙে কেটে, তারপরে একটা সিন্দুক, তারপরে একটা সিন্দুক ভেঙেছে, তারপরে আমার বড় একটা সিন্দুক ওইটাও ভেঙেছে। আর শোকেসে যা মাল ছিল বা যেটা আমাদের যেরকম পুতুলের মধ্যে যে সমস্ত মাল সাজানো থাকে সব মাল নিয়ে চলে গেছে, কিচ্ছু নেই। ক্ষতি কিরকম কি হয়েছে? ক্ষতি আমার হয়তো মানে কেজি 4 থেকে 5 কেজি মতো উপর মাল ছিল, সেই মালগুলো একটাও নেই। আর সোনার মাল বাইরে যেগুলো ছিল সেগুলো ওই 10 থেকে 12 গ্রাম হবে, সেই মালটাও নেই, সব নিয়ে চলে গেছে। আপনার নাম? আমার নাম নিতাই রায়। দোকানের নাম? দোকানের নাম অনন্যা জুয়েলার্স, চাকদহ উত্তর পাঁচপথা। এটা পাঁচপথা হাই রোডের থেকে 80 থেকে 90 মিটার দূরে দুটো সোনার দোকান পাশাপাশি। তাদের দোকানে দুঃসাহসিকভাবে ডাকাতি হয়, দুটো আয়রন ভেঙে দেওয়া হয়, শাটার ক্লসওয়াল কেটে পুরো জিনিসগুলো, তাদের যা সারা জীবনের সঞ্চিত সম্পদ, এবং বিশেষ করে তারা কারিগর হিসাবে কাজ করে, অন্য স্বর্ণ শিল্পী দোকানদার থেকে কাজ এনে তারা কাজটা করে।
তার টোটাল জিনিসটা তাদের চুরি গেছে। সেই যা জিনিসগুলোর উপরে আমরা এই আমাদের নদিয়া জেলা বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আর আমাদের সেই স্বর্ণশিল্পীর যে আজকের যে দুরবস্থা, এই জিনিসগুলো রিকভারি করার জন্য থানার পরে আমরা চাপ দিচ্ছি এবং থানাকে আমরা রিকোয়েস্ট করছি, আমরা কোনো প্রকার আন্দোলন বা বিক্ষোভের দিকে আমরা যাচ্ছি না। যদি ওনারা 2-3 দিন সময় ওনারা নিয়েছেন, এর ভিতরে যদি ওনারা আমাদের সন্তোষজনকভাবে আমাদের রিকভারি করে জিনিসটা আমাদের হাতে তুলে দেন, আমার স্বর্ণশিল্পীর হাতে, তাহলে আমরা এখানে স্টপ করব। তাহলে আমরা বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাব। আমার নাম কার্তিক সিংহ, নদিয়া জেলা বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির কার্যকরী সভাপতি। আমরা আজকে থানায় এসেছি। আমাদের দুটো দোকানদারের গতকাল রাতে চুরি হয়েছে লকার ভেঙে। সেই উদ্দেশ্যে আমরা থানাতে এসে জানতে আসলাম যে আমাদের এই কেসটা সম্বন্ধে আপনারা বলুন। আমরা তো 25 বছর ধরে দেখছি, মানে আমার স্বর্ণশিল্পীর কাজের বয়স 25 বছর। 25 বছরে একটা দোকানদারের সোনার দোকান থেকে যদি কোনো সোনা চুরি হয়, তার রিকভারি আমরা পাইনি। আমরা এদিকে কল্যাণী থেকে আপ টু করিমপুর অবধি প্রত্যেকটা থানাতেই আমাদের অভিযোগ, আমাদের আক্ষেপ এই জায়গাটায়, যদি আজকে 2010 সালে কোনো সোনা চুরি গেছে, আমাদের কোনো দোকানদার কিনেছে, 26 সালে এসে মনে হয়েছে এটা চোর, সেই সোনা কিন্তু রিকভারি দিতে হচ্ছে থানা আমাদের দোকানদারকে। তাহলে চোরকে পয়সা দিয়ে কিনেছে, সেই চোর পয়সাও দিল না, আবার দোকানদারের মায়ের সোনা হোক বউয়ের সোনা বিক্রি করে হলেও রিকভারি দিচ্ছে। তাহলে এটা যখন আমরা সহযোগিতা করছি, আমরা প্রশাসনের কাছ থেকে এই সহযোগিতাটা চাই। আগামী দিন যদি এই রিকভারি আমরা না পাই, বৃহত্তর আন্দোলনে যাব নদিয়া জেলা ভিত্তিক। আমরা সমস্ত দোকান পাশার বন্ধ করে নদিয়া জেলা স্তব্ধ করে দেব। আমাদের এই রিকভারি দিতেই হবে প্রশাসনকে। আমার নাম অভিজিৎ পাল, বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি নদিয়া জেলা কমিটির সম্পাদক। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার।